হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5 চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ। তো পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার হচ্ছে 61। তো এই 61 পেজের কোষে দেখি 5.4 এর 1, 2 আর 3 এর ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করে চলো স্টার্ট করি। প্রথম ম্যাথ কোষে দেখি 5.4 এর একের অঙ্কটা বলেছে x/3 প্লাস y/2 সমান সমান 8। সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করি। x কে y চলের মাধ্যমে প্রকাশ করি, তার মানে আমি বাঁ দিকে x রাখবো, ডান দিকে y রাখবো, এরকম একটা কনসেপ্ট। মানে কি? মানে হচ্ছে x/3 প্লাস y/2 সমান সমান 8, এটা দিয়ে দিয়েছে আমাদের। তাহলে ডান দিকে আমি y রাখবো। দেখো x/3 সমান সমান 8 মাইনাস y/2, আর কি বলবো x সমান সমান কি বলবো, তিনটে পাশে কি গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল 8 মাইনাস y/2। তাহলে x কে y এর মাধ্যমে প্রকাশ করা গেল, এইটাই বলেছে, আর কিচ্ছু নেই, সিম্পল লজিক একদম। ঠিক আছে, চলো দুয়েরটা করি। দুই কি বলেছে দেখি। দুই বলেছে যে 2/x প্লাস 7/y সমান সমান 1। তাহলে এটাকে সলভ করার জন্য কি করতে হবে? কি বলেছে? 2/x প্লাস 7/y সমান সমান 1, এটাই বলেছে। কি করব আমরা? আচ্ছা, কিন্তু এখানে আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলেছে সমীকরণের আগেরটা x কে y চলের মাধ্যমে, এটাকে y কে x চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি বাঁ দিকে কাকে রাখবো? বাঁ দিকে রাখবো y কে, ডান দিকে x কে নিয়ে যাব। তাহলে এখানে 7/y সমান সমান 1 মাইনাস 2/x হলো। দেখো এখানে আমরা একটা ট্রিক্স করব। কি ট্রিক্স করব? আমরা ট্রিক্স করার আগে আমরা তাহলে একটা লসাগু করে নিই। 7/y সমান সমান, এটাকে কিছু নেই মানে তলা 1 আছে, 1 আর x এর লসাগু x, x ইন্টু 1 হচ্ছে x মাইনাস 2 হলো। তাহলে এইটাকে যদি আমরা করি, এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে কি হবে? y/7 হবে সমান সমান, আচ্ছা এই পোর্শনটাও তো উল্টে যাবে, মানে কি লিখবো? x/x মাইনাস 2 হবে, তাই না? x/x মাইনাস 2 হবে। তাহলে এখান থেকে আমরা y সমান লিখতে পারবো, 7 এর পাশে গিয়ে গুণ হয়ে যাবে, 7x মাইনাস x মাইনাস 2। তাহলে আমরা y কে x এর মাধ্যমে, x চলের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। আগেরটা কি করেছিলাম? x কে y চলের মাধ্যমে প্রকাশ করেছিলাম, এবার y কে x চলের মাধ্যমে প্রকাশ করলাম। এই দুটোই হচ্ছে প্রথম দুটো অঙ্কের আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস। এবার 2 নম্বরে যাই। 3 নম্বরে, 2 তো হয়ে গেল। 3 এর এ কি বলছে? আচ্ছা কি বলছে তার আগে আমরা এটা দেখে নিই কি জানতে চেয়েছে। বলছে নিচের সহ সমীকরণগুলি কোন পদ্ধতি? তুলনামূলক পদ্ধতি। 5.3 তে আমরা কি শিখেছিলাম? অপনয়ন পদ্ধতি। আজকে কি শিখছি? তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। ঠিক আছে, করা যাক, কোনো সমস্যা নেই। তো তুলনামূলক পদ্ধতি যখন বলেছে আমাকে, তো তুলনামূলক পদ্ধতিতে অপনয়ন পদ্ধতিতে করলে হবে না, তাহলে করা যাক। 3 এর এ কি বলেছে? আচ্ছা কি বলেছে একবার দেখিয়ে নি। বলেছে যে এটা বলেছে 2x মাইনাস y ব্র্যাকেটের মধ্যে সমান 3 আর 5x মাইনাস 8y সমান সমান 14। ঠিক, তাহলে 2x মাইনাস y সমান সমান 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে 2x মাইনাস 2y সমান সমান 3 লিখতে পারি এটা, ঠিক আছে। আবার এখান থেকে 2x সমান সমান 3 প্লাস 2y এটাও লিখতে পারি। তাহলে এখান থেকে x সমান সমান 3 প্লাস 2y বাই 2 এটা লিখতে পারি। এটা লিখলাম আমরা। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ ওরা দিয়ে দিয়েছে, এটা আমরা লিখলাম 2। ধরো আর একটা সমীকরণ ওরা দিয়েছে, সেটা লিখে নি। 5x প্লাস 8y, তাই তো?
5x প্লাস 8y সমান সমান 14, এটাকে ধরো 2 নম্বর দিলাম আর এখানে এটা 3 নম্বর দিলাম। ঠিক আছে, তাহলে আমরা x এর একটা ভ্যালু পেয়েছি যেটা কিনা y দিয়ে প্রকাশ করা গেছে। ঠিক আছে, এবারে দেখো আমি যদি কি করা যায়, এটাকে যদি আমি একটু সলভ করি, তাহলে আমরা যদি একটা ভ্যালু পুট করি তাহলে আমাদের কিন্তু অনেকটা কাজে সুবিধা হবে। আমি যদি এখান থেকে x এর ভ্যালু বার করি, কি করব তাহলে যদি x এর ভ্যালু বার করতে হয়, 5x সমান সমান 14 মাইনাস 8y, ঠিক আছে, বা x সমান সমান 14 মাইনাস 8y বাই 5, ঠিক, এটা আমরা লিখলাম 4 নম্বর সমীকরণ। ঠিক, এবারে দেখো 3 নম্বর সমীকরণেও x আছে, 4 নম্বর সমীকরণে x আছে, দুটো x তো সমান, তাহলে আমি বলতে পারবো এই যে ভ্যালুটা আর এই যে ভ্যালুটা এই দুটো সমান। এই দুটোকে যখন তুলনা করছি সেই কারণের জন্য তুলনামূলক পদ্ধতি, পদ্ধতিটার নাম বোঝা গেল কিনা? তাহলে কি লিখবো, এইটা 3 প্লাস 2y বাই 2 সমান সমান 14 মাইনাস 8y বাই 5। তাহলে এবার কি করব, কোনাকুনি গুণ করব, কি বজ্র গুণন বলে যেটাকে, 3 প্লাস 2y, 5 এর সঙ্গে এটা গুণ হলো, সমান 2 ইন্টু 14 মাইনাস 8y, 14 মাইনাস 8y হলো। তার মানে 3 5 এ 15 প্লাস 5 দুগুণে 10y সমান 14 দুগুণে 28 মাইনাস 8 দুগুণে 16y। ঠিক, বা এবারে একটা কাজ করি, y গুলোকে একদিকে আর মান ভ্যালু গুলোকে আর একদিকে নিয়ে যাই, তাহলে এখানে 10y ছিল, এই মাইনাস 16y সমান সমান আর এপাশে এসে প্লাস 16y হলো। ঠিক, প্লাস 16y হলো, সমান সমান এপাশে যে 28 ছিল 28 লিখে দিলাম, এপাশে 15 ছিল, এপাশে এসে মাইনাস 15 হলো। তাহলে এখান থেকে হিসাব করে আমি কি পেলাম না, 26y সমান সমান 10 আর 16 26, 28 থেকে 15 বাদ দিলে কত হবে, 28 থেকে 15 বাদ দিলে হবে 13। তাহলে এখান থেকে দেখো y এর ভ্যালু কি পাচ্ছি, y এর ভ্যালু পাচ্ছি 13 বাই 26, এই 26টা নিচে চলে এলো, তার মানে 1/2। ঠিক আছে, তাহলে y এর সমান কি লিখবো, হাফ। তাহলে y এর ভ্যালু যখন আমি হাফ পেয়ে গেলাম, মানে হাফ আমার বেরিয়ে গেছে, y এর ভ্যালু হাফ। এইবারে দেখো যে মানে y এর ভ্যালু যখন হাফ আমি পেয়ে গেছি, তার মানে এটা যদি আমি কোনো একটা জায়গায় বসিয়ে দিই তাহলে আমি x এর ভ্যালু পেয়ে যাব। আমি ধরো এইটাতেই বসিয়ে দিলাম, 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণে y এর ভ্যালু হাফ বসাবো। আচ্ছা, কি লিখবো, 3 নং সমীকরণে y সমান সমান হাফ বসিয়ে কি পাচ্ছি, দেখো 3 নম্বর সমীকরণ মানে এটা, তাহলে x সমান সমান 3 প্লাস 2 ইন্টু y, y এর ভ্যালু কত বেরিয়েছে, হাফ, মানে হাফ লিখবো বাই 2। তাহলে এই 2 2 কেটে গেল, তাহলে 3 যোগ 1, ওপরে এই সব কেটে কুটে 1 হলো, সেটা 1 ডিভাইড বাই 2, বা x সমান সমান 4/2, কেটে কুটে 2 হলো, সুতরাং x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম 2। তাহলে কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 2 আর y সমান সমান কত বেরিয়েছে, হাফ বেরিয়েছে। ব্যাস, এই ছিল আমাদের অঙ্কের বেস। ঠিক আছে, বোঝা গেছে, চলো নেক্সট। বি কি বলেছে, 2x প্লাস 3y সমান 5, 5x মাইনাস 2y সমান সমান 3, তুলনামূলক পদ্ধতিতে করতে বলেছে। তাহলে কি লিখবো এখানে, বি, 3 বিতে কি বলেছে আমাদের, 2x প্লাস 3y সমান সমান 5। ঠিক, এটা আমি দিলাম 1 নম্বর সমীকরণ। আর একটা ইকুয়েশন কি দিয়েছে না, 5x মাইনাস 2y সমান সমান 3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক, লিখলাম। এবারে আমাদেরকে কি করতে হবে, একটু সলভ করে নিতে হয়, না x এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব আর এখান থেকে x এর ভ্যালু বার করব, দুদিক থেকে x এর ভ্যালু বার করলে আমি কি পাবো না, দুদিক থেকে x এর ভ্যালু যদি বার করি দুটো সমান করে নেবো আগেরটার মতো, তুলনামূলক পদ্ধতি যেহেতু। তাহলে এখান থেকে 2x সমান লিখতে পারবো
5 মাইনাস 3/y। আচ্ছা, হলো সেটা। বা 2x সমান সমান এটাকে কি করব আমরা, এটাকে ব্র্যাকেটে রেখে দিই। ব্র্যাকেটে রেখেও আমরা কাজটা করতে পারি, কিন্তু রাখলে তো একটুখানি হিসাবের সমস্যা হবে, তার থেকে লসাগু করে নিই বাই 1। তাহলে 1 আর y এর লসাগু y, তাহলে গুণ হয়ে কি হচ্ছে 5y মাইনাস 3। আচ্ছা, বা এখান থেকে x এর ভ্যালু কি হচ্ছে 5y মাইনাস 3, আর y এর জায়গায় কি আসছে 2y চলে আসছে। এটা কারণ 2 কেন আসছে, এই দুইটাই পাশে এসে গুণ হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে নিচে এসে। তাহলে এইটা দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। আর এই সমীকরণটাকে 5x সমান সমান 3 প্লাস 2/y, 3 প্লাস 2/y। বা 5x সমান কি হচ্ছে এটা y, কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 আর y এর কি হবে লসাগু কি হবে y। তাহলে 3 ইন্টু y মানে 3y প্লাস 2, এটা আমার রয়ে যাচ্ছে। বা x সমান সমান 3y প্লাস 2 এই 5টা কি হচ্ছে পাশে এসে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে 5y। তার মানে এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার কি করব, দেখো আগেরটার মতো এখানেও x এখানেও x, তাহলে এদের যে ভ্যালু আমরা পেয়েছি সেই দুটো সমান হবে। তাহলে এই দুটোকে আমরা সমান করে দেব। তাহলে সমান করে দিই, কি হবে তাহলে সমান করলে, না 5y মাইনাস 3 বাই 2y সমান সমান 3y প্লাস 2 বাই 5y। এবার কি করব, এই যে কোনাকুনি গুণ হবে 5y কে দিয়ে এই 5y মাইনাস 3 কে গুণ করব, তাই তো? কি করব, বা 5y এর সঙ্গে 5y মাইনাস 3 সমান সমান 2y এর সঙ্গে 3y প্লাস 2 হলো। যেখানে কাটাকুটি করার সুবিধা থাকবে করে দেবে। কেন বলছি কথাটা, দেখো ভালো করে, এই পোর্শনটায় একটা y আছে, এই পোর্শনটায় একটা y আছে আছে এর নিচে নিয়ে আসতেই পারো গেল। তাহলে এখন আমার কাছে সমীকরণটা কি এসে দাঁড়ালো, 5 ইন্টু 5y মাইনাস 3 সমান সমান 3y প্লাস 2, সরি 2 ইন্টু 3y প্লাস 2, কারণ 2 তো আছে। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, না 5 5 25 y মাইনাস 3 5 15 সমান 3 দুগুণে 6y প্লাস 2 দুগুণে 4। তাহলে এখান থেকে কি আসছে 25y এপাশে এলে মাইনাস 6y, আর এখানে 4 আছে ডান দিকে, আর মাইনাস 15 সমান সমানের এপাশে এলে প্লাস 15 হয়ে যাবে। আচ্ছা, 25 থেকে 6 বিয়োগ দিলে কত হবে, না 19y হবে, সমান সমান 15 সঙ্গে 4 যোগ করলে কত হবে 19 হবে। বা y সমান সমান 19/19, কাটাকুটি করলে কত থাকে 1 থাকলে। তাহলে সুতরাং আমরা কি লিখবো, y এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 পেয়ে গেছি। তাহলে যে কোনো একটা ইকুয়েশন, এটা নামিয়ে নিই, যে কোনো একটা ইকুয়েশনে ধরো আমরা 3 নম্বর ইকুয়েশনটাতে, মানে এই ইকুয়েশনটাতে যদি আমি y এর ভ্যালু 1 বসিয়ে দিই, তাহলে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে এখানে কি লিখবো, 3 নং সমীকরণে 3 নং সমীকরণে y সমান সমান 1 বসিয়ে কি পাচ্ছি, দেখো কি আছে, x সমান সমান 5y মাইনাস 3/2y, তাহলে y এর ভ্যালু 1 বসাচ্ছি, এই তো। তাহলে এখান থেকে বা x সমান সমান 5 ইন্টু 1 মাইনাস 3 বাই 2 ইন্টু y এর ভ্যালু 1, বা x এর ভ্যালু কি আসছে 5 একে 5 মাইনাস 3 বাই 2। তাহলে x সমান হচ্ছে 5 মাইনাস 3 কি 2/2, কেটে কুটে কত হবে 1। তাহলে সুতরাং x এর ভ্যালু কত পেলাম আমরা 1 পেলাম। তাহলে y এর মানও 1 পেলাম আর x এর মানও 1 পেলাম। তাহলে নির্ণয় সমাধান x সমান সমান 1, y সমান সমান 1। এখানে আরেকটা কথা বলেছে, যে যাচাই করার কথা বলেছে, যে আমি যে ইকুয়েশনটা করলাম, যেটা যে ভ্যালুটা করলাম সেটা কি ঠিক। দেখো এখানে যাচাই যদি করতে চাই, এখানে কি ইকুয়েশন আছে 2x প্লাস 3/y সমান সমান 5, মানে দুটোর ভ্যালুই তো 1 বেরোলো। কি বলেছে, না 2x, কি বলেছে 2x প্লাস 3/y
সমান 5। এখানে কি বসাচ্ছি, x সমান 1 বসাচ্ছি, y সমান 1 বসাচ্ছি। দেখি তাহলে এখান থেকে কি আছে, 2 ইন্টু 1, ঠিক আছে। তাহলে 3/1 প্লাস 3/1 সমান সমান 2 একে 2 আর 3, তার মানে 5, তার মানে এটা যাচাই করে ঠিক আসছে। ক্লিয়ার। একই রকম ভাবে যদি পরেরটাও আমরা যাচাই করি, মানে এই যে 5x minus 2y by সমান সমান 3, তার মানে 5x minus 2y সমান 3 কি বসিয়ে যাচাই করব না, x সমান সমান 1 আর y সমান সমান 1 বসিয়ে যাচাই করব। তাহলে 5 into 1 minus 2/1, তাহলে 5 minus 2 মানে কি 3, তাহলে এখানে কত ছিল, 3 ছিল। ঠিক এমন ভাবে 3 এর এটাও কিন্তু আমাকে যাচাই করে দেখতে হবে। ঠিক আছে, কি করে যাচাই করব, দেখো প্রথমে ইকুয়েশন কি আছে, 2x minus y সমান সমান 3, তাই তো। কি বলেছে, 2x minus y সমান সমান 3, কি বসাবো না, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হাফ, এটা বসিয়ে চেক করব। তাহলে কি 2 ইন্টু x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হাফ কত হবে, দেখো 2 গুণ এটা করছে 2 দুগুণে 4, 4 মাইনাস 1 মানে 4 মাইনাস 1/2, তাহলে এই 2 2 কাটলো, তাহলে কত থাকলো 3, তাহলে এখানে কত আছে 3, তাহলে যাচাই ঠিক সিদ্ধ হলো। এবং একই রকম ভাবে এই 4 নম্বরটায় যদি আছে, 4 নম্বরটায় দেখো, 4 নম্বরটা তো মানে 2 নম্বরটা চেক করতে হবে, 2 এরটাতে আমি বসিয়ে দেখি যে 5x প্লাস 8y সমান 14, এটা ঠিক হচ্ছে কিনা। কত বসাবো, x সমান সমান 2, y সমান সমান হাফ, বসিয়ে দেখি। তাহলে 5 ইন্টু x মানে কত 2, যোগ 8 ইন্টু y মানে 1/2 মানে 4, তাহলে 10 যোগ 4 মানে কত 14। দেখো এখানেও 14 আছে, তার মানে এটাও যাচাই হয়ে গেল। তাহলে a আর b কিন্তু অলরেডি আমার যাচাই হয়ে গেল। চলো এবার নেক্সট, এবার করবো সি এরটা, বলছে x/2 প্লাস y/3 সমান সমান 1, আর কি x/3 প্লাস y/2 সমান সমান 1, তাকে ভ্যালু বার করতে হবে এবং যাচাইও করতে হবে, তাই তো। তাহলে কি বলেছে, x/2 প্লাস y/3 সমান 1, x/2 প্লাস y/3 সমান 1, তাহলে এটা তো 1 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারবো না, এটাকে সলভ কি করে করা যায়, x/2 y/3 টাকে এখানে এ পাশে নিয়ে যাই, তাহলে x/2 সমান সমান 1 মাইনাস y/3, ঠিক আছে। আচ্ছা, বাহ বাহ, তার মানে এখানে x/2 সমান সমান কি হবে, লসাগু 3, 3 একে 3 মাইনাস y, বা x সমান সমান কি হচ্ছে 2 গুণ 3 মাইনাস y বাই 3, এটা হচ্ছে আমাদের কি ধরছিলাম, 3 নম্বর সমীকরণ ধরছিলাম, তাই না। আর একটা ইকুয়েশন কি আছে, যে x/3 প্লাস y/2 সমান 1, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 এটা 2 দিয়ে দিয়েছে। আচ্ছা, বা x/3 y/2 টাকে পাশে নিয়ে যাই, 1 মাইনাস y/2, তাহলে এখান থেকে x/3 সমান লসাগু 2, 2 একে 2 মাইনাস y, বা x সমান সমান 3 ইন্টু মানে 3টের পাশে গুণ হয়ে যাবে 2 মাইনাস y/2, এটা আমার 4 নম্বর সমীকরণ। তাহলে একই রকম ভাবে দেখো এখানকার x এখানকার x সমান, তাহলে আমরা কোন পার্ট দুটো বলবো, এই পার্টটা আর এই পার্টটা সমান বলবো। এখানে কি লেখা যাবে, হ্যাঁ হয়ে যাবে, 2 সরিয়ে নি, 2 3 মাইনাস y/3 সমান 3 2 মাইনাস y/2 হলো। তাহলে আমরা কি করব, সেই একই নিয়ম কোনাকুনি গুণ করব, ঠিক আছে। 2 এর সঙ্গে এই পুরো পার্টটা গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, আর এখানে 3 মাইনাস y থেকে যাবে, আর এখানে 3 3 9, 2 মাইনাস y থেকে যাবে, ঠিক আছে। তার মানে এবার আমরা কি করব, 3 4 12 মাইনাস 4y, এখান থেকে 9 দুগুণে 18 মাইনাস 9y, ঠিক। তাহলে এবার y গুলো একদিকে নিয়ে চলে আসি,
ওয়াই গুলো যদি একদিকে নিয়ে চলে আসি মানে এটা -9y টা সমান সমান এর পাশে এলে +9y হয়ে যাবে, আর এখানে -4y থেকে যাবে, আর এই পাশে +18 অ্যাজ ইট ইজ থেকে যাবে, এটা +18 সমান সমান আর এই পাশে +12 সমান সমান আর এই পাশে এলে -12 হয়ে যাবে। তাহলে এখান থেকে 9 থেকে যদি 4 বিয়োগ দিয়ে আমার কি হয়ে যাবে 5y সমান 18 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে হয়ে যাবে 6। তাহলে y এর ভ্যালু কত এসে দাঁড়াচ্ছে, y এর ভ্যালু এসে দাঁড়াচ্ছে 6/5, বা এটাকে আমরা 1/1 বলতে পারি, কারণ 5 একে 5 একে 6 মিশ্র ভগ্নাংশটা লিখলে এটাই তো হবে। ঠিক আছে, তাহলে 6/5 এর মানটা আমরা যে কোনো বসবো, এখানে বসিয়ে দিই না। 3 নং সমীকরণে y সমান 6/5 বসিয়ে কি পাবো, দেখো এখানে পাবো যে x সমান 2 × 3 - y এর জায়গায় কত বসাবো 6/5 ডিভাইড বাই 3, ঠিক কিনা? তাহলে এই উপরের হিসাবটা আমাকে করতে হবে, বা x সমান নিচে কত হলো, কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 একে 5, তাহলে 3 5 15 - 6, বাই নিচে তো 3 অ্যাজ ইট ইজ আছেই। ঠিক আছে, তাহলে এখানে কি করব, আচ্ছা এই পাশে কিন্তু এই 2টা আছে, এই 2টা কিন্তু লিখতে হবে। এবার কি হবে, বা x সমান কি হচ্ছে 2 গুণ বিয়োগ করলে কত হচ্ছে 9/5, এটা কিছু আর 3 মানে 3/1 উল্টে গেলে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 3 দিয়ে কাটলে 3 3 এ 9, তাহলে এটাও কি আসছে, x এর ভ্যালু কি আসছে, x এর ভ্যালু আসছে 3 দুগুণে 6/5। ঠিক আছে, সুতরাং x = 1/1 তাহলে কি লিখবো এখানে, যে নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 1/1/5 আর y সমান হচ্ছে 1/1/5। কিন্তু এবার যাচাই তো করতে হবে, তাহলে যাচাইটা কি করে করব, এখানে ভ্যালু পুট করে দেব না, কি আছে ইকুয়েশন, আচ্ছা যাচাইয়ের জন্য আমি এখানটা দাগ দিয়ে নিলাম, x/2 প্লাস y/3 সমান 1, না x এর ভ্যালু কি 6/5 আর y এর ভ্যালুও কি 6/5। ঠিক, যদি বসাই তাহলে x এর জায়গায় কত বসাবো 6/5, নিচে 2 আছে গুণ 2, y এর ভ্যালু কত 6/5, নিচে 3 আছে 3, বা দেখি কাটাকুটি কি করা যায়, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, তাহলে 3/5 প্লাস 2/5 বসাই, তাহলে এটা কত আসবে, এটা সমান সমান দিই কারণ ভ্যালু বসাচ্ছি তো, সমান 5 আর উপরে 3 আর 2 এ 5, কেটে কুটে কত দাঁড়াবে 1 দাঁড়াবে। তাহলে এখানে কত আছে 1, আমার কত এসছে 1, তাহলে যাচাই আমার প্রথম পার্টটা হয়ে গেল। ঠিক, এবার দ্বিতীয় পার্টটা যদি যাচাই করি তাহলে কোন অংশটা যাচাই হবে, এই অংশটা যাচাই হবে, তাই তো? কি আছে x/3 প্লাস y/2 সমান 1, কি আছে x/3 প্লাস y/2 সমান 1, তাহলে এখানে কি বসাবো, একই ব্যাপার, x সমান 6/5, y সমান 6/5 বসাবো। তাহলে x এর ভ্যালু কি 6/5, নিচে 3 আছে তার মানে এখানে 3, প্লাস y মানে আবার 6/5, নিচে 2 আছে মানে 2, ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে কাটলো 3, 3 দিয়ে কাটলো 2, তাহলে কি এলো 2/5 প্লাস 3/5, আচ্ছা লসাগু কত হবে 5, উপরে 2 যোগ 3, তাহলে কত আসছে আমার আসছে 5/5, তাহলে কাটাকুটি করলে কত আসছে 1, তাহলে এখানে কত প্রমাণ করতে ছিল 1, এখানে কত এসছে 1, আমার যাচাই হয়ে গেল। তাহলে এইটা যেটা করলাম সেটা আমার একদম ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, ক্লিয়ার, বোঝা গেছে? চলো তাহলে নেক্সট, ডি এরটা 3 এর ডি, তাই তো? 3 এর ডি কি বলছে যে 4x - 3y সমান 18 আর 4y - 5x সমান -7, তাই তো? আচ্ছা ডি এরটা তাহলে কি বলছে যে 4x - 3y সমান 18, এটা 1 নম্বর সমীকরণ, আর 4y - 5x সমান -7, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ক্লিয়ার?
তাহলে এইটাকে যদি আমি সলভ করতে চাই 4x সমান সমান প্রথমে কি লিখবো 18 মাইনাস 3yটা এপাশে গিয়ে প্লাস 3y হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর x সমান সমান 18 প্লাস 3y, এই 4টা এপাশে এসে বাই 4 হয়ে যাবে। এইটা দেবো আমরা নাম 3 নম্বর সমীকরণের। আর এইটা হচ্ছে দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, আমরা x কে রাখছি এই পাশে, তাহলে এখন যদি ওয়াইটাকে আমাকে সরিয়ে নিয়ে যেতে হয় তাহলে এখানে থাকবে -5x সমান -7 মাইনাস 4y। এবার আমার যদি এরকম একটা সিচুয়েশন থাকে, আমার একটা হেকটিক সিচুয়েশন, কারণ মাইনাস এখানে এসে ডিস্টার্ব করবে, তাহলে মাইনাসকে ডিস্টার্ব করতে দেবো না, মাইনাসকে ঝামেলাকে আগে সরিয়ে দেও। তাহলে -5x, এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারি তো, তাহলে 7 প্লাস 4y এটা তো আমরা লিখতেই পারি, এখানে তো কোনো সমস্যা নেই তাই না। তাহলে দুদিক থেকে মাইনাস আর মাইনাস কেটে যাবে, তাহলে এই পাশে কি পড়ে থাকবে যে x সমান সমান 7 প্লাস 4y, আর এই 5টা এপাশে এসে বাই হয়ে যাবে, আইভি চলে এলো 4 নম্বর সমীকরণ। কাজ কিন্তু আমার কমপ্লিট। কি করবে এবার, এইখানে x এইখানে x দুটো সমান, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা আমরা সমান করব। তাহলে কি লিখবো এখানে 18 প্লাস 3y বাই 4 সমান 7 প্লাস 4y বাই 5। এবার কাজ কি, কোনাকুনি গুণ, কি হবে 5 ইন্টু 18 প্লাস 3y সমান সমান 4 ইন্টু 7 প্লাস 4y হলো, বা 5 18 কত হয় 90, ভালো কথা, 3 5 15y সমান 4 7 28 প্লাস 4 4 16y। এবার কি করব, দেখো একটা ঠান্ডা মাথায় বিষয় দেখো, তুমি যদি 16টাকে এই পাশে আনো তোমাকে মাইনাসের একটা ধাক্কা পেতে হবে, কারণ -16 বড় আসছে চিহ্ন হিসাবে, কিন্তু 15টাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে আমাকে ওই মাইনাসের চক্করে পড়তে হবে না। তাহলে কি আসছে এখানে 90, 28টাকে নিয়ে আসি এই পাশে, 28 চলে এলো, এখানে 16y আর 15টা এই পাশে এলো 15y, থাক না আমার এই পাশ ওপাশ, সমস্যা তো কিছু করছে না, তাহলে থাক, কোনো প্রবলেম করছে না। তাহলে 90 থেকে 28 বিয়োগ করলে 30 বিয়োগ করলে 60, আর 2 বেশি এ পাশে চলে আসছে 62 সমান সমান y। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, y এর ভ্যালু পেলাম 62। কি পেলাম, সুতরাং y সমান সমান 62। লাস্টের লাইনে এপাশ ওপাশ করে দিই, সমস্যা তো কিছু নেই, তাহলে তো আমার মিটে যাবে। আমার ফাইনাল ডেস্টিনেশন কি, y এর ভ্যালু বার করা, আমি যেখান থেকে ইচ্ছা বার করতে পারি, ঠিক কিনা। এরপরে 3 নম্বর সমীকরণে আমরা x এর ভ্যালু এই y এর ভ্যালু বসিয়ে দিই। তাহলে 3 নং সমীকরণে y সমান সমান 62 বসিয়ে কি পাবো, 62, রেঞ্জটা তো বড়, ভ্যালুটা বড়, তাহলে 18 প্লাস 3 ইন্টু y এর ভ্যালু 62 বাই 4 হলো, বা x সমান সমান 18 যোগ 3 দুগুণে 6, 3 6 18, 186 বাই 4, বা x সমান সমান কত হচ্ছে 4, 6 6 12, তাহলে 14 4 হাতে রইলো 1, 8 9 10 0 হাতে রইলো 1, 1 1 2 204, কত বেরোচ্ছে 204, 204 বাই 4, 204কে তো অবশ্যই কাটাকুটি যাবে, কারণ হচ্ছে 50 আর 1 51, তাহলে 51 আসছে কাটাকুটি করে, x এর ভ্যালু কত আসছে 51। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, নির্ণেয় সমাধান x সমান সমান কত 51 আর y সমান সমান কত 62। তাহলে 51 আর 62, এবার তো যাচাই করার পালা। যাচাই আমরা কি কি দিয়ে করব, ভ্যালুটা দেখে নি, 4x মাইনাস 3y সমান সমান 18, কত না 4x মাইনাস 3y সমান সমান 18। কি বসাবো, x সমান 51 বসাবো, আর y সমান বসাবো 62, বসিয়ে দেখি তাহলে কত আসছে। আচ্ছা, এখানে ভ্যালু বসাই, 4 ইন্টু x এর ভ্যালু 51 মাইনাস 3 ইন্টু y এর ভ্যালু 62, ঠিক, তাহলে সমান কত আসছে, 4 একে 4, 4 5 20, 204, 6 3 দুগুণে 6, 3 6 18, 186, তাহলে হচ্ছে 6
6 2 12 মানে 8 আসছে এখানে হাতে 1, 8 9 1 10, 18। দেখ কত ছিল এখানে 18, 18 এসছে, তাহলে আমার ভ্যালু পুরো ঠিক আছে। তাহলে আর একটা ইকুয়েশন আছে আমার কি 4y মাইনাস 5x সমান -7। কি লিখবো? 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x সমান -7। কি বসাবো? x এর ভ্যালু বসাবো 51, y এর ভ্যালু বসাবো 62। চেক করে দেখি, তাহলে এখানে আসবে কি 4 গুণিত y এর ভ্যালু কত 62 মাইনাস 5 x এর ভ্যালু কত 51, বসিয়ে দিলাম। 4 1 4 2 8, 4 6 24 মাইনাস 5 1 5, 5 5 25। দেখো বড় কে? এইটা বড়। তাহলে দেখো হিসাব দেখো 248 আর মাইনাস 255, তাহলে দুটো আলাদা চিহ্ন তাই বিয়োগ হবে। 248 আর 255 পার্থক্য কত হচ্ছে? 7 হচ্ছে। চিহ্ন কে বড়? 255 বড়, তার চিহ্ন কি মাইনাস, তাই জন্য মাইনাস বসবে। তাহলে কি আসছে? -7। কত আছে এখানে? -7। এখানে কত আছে? -7। তাহলে দুটো মিললো, তাহলে যাচাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো। তাহলে আজকে আমরা কি করলাম, কোষে দেখি 5.4 এর 1 2 আর 3 এর ডিটেল সলিউশন করলাম, পেজ নাম্বার 61। তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।